তারাপীঠের পর কলকাতার হোটেলে আগুন। ফ্রেস্কোল স্ট্রিটে শিখা ইন হোটেলে আগুন। একটা ঘর 300 স্কোয়ার ফিট হবে, 6খানা রুম, 6খানা রুমে 6খানা এসি। মানে আপনি যদি উপরে চড়বেন না, মানুষ থাকতে পারবে না। একটা ছোট ছোট রুম গেস্ট হাউস বানিয়ে, মানে কোনো ইকুইপমেন্ট নেই। পাশে ফায়ার ব্রিগেড আছে। আপনি ভাবুন না, পাশে ফায়ার ব্রিগেড, একটা বাড়ি ছেড়ে। এ তো হেভি আগুন লাগলো কিভাবে? নিশ্চয়ই ভিতরে কিছু ছিল না। আপনি যাবেন ওইদিকেও রাস্তা, আপনি ওই গলির দেখুন স্পা লেখা আছে, স্পার গলি দিকে দেখুন, 3 তলা বাড়ি, 400 স্কোয়ার ফিটে এর ভিতরেই আছে। ছত দিয়ে 3 তলা বাড়ি করে দিয়েছে। মানে এইখানকার লোকও নেই যে সব গেস্ট হাউস বানাচ্ছে করছে। কোনো কর্পোরেশনের নিয়ম নেই, কোনো ফায়ারের লাইসেন্স নেই। এদের ট্রেড লাইসেন্সও যদি খুঁজবেন গেস্ট হাউসের নেই। টোটাল ইলিগাল, এভরিথিং ইলিগাল। আমরা প্রচুর বার বলেছি, কিন্তু সব এটা কি করলো, হঠাৎ আমাদের খবর এসেছে কি কমার্শিয়াল করে এটা করে, মানে বাড়িটাই বিক্রি করে চলে গেল কমার্শিয়াল করে, যিনি ল্যান্ডলর্ড ছিলেন। এখন কি আছে, যার মনমানি, যার ইচ্ছে যা হচ্ছে, যার মানে কিচ্ছু নেই। আপনি ছদে চলে যান, ছদের ওই হাল আছে। পাশে দমকলের অফিস, সামনে থানা, দুটো থানা রয়েছে, একটা নিউ মার্কেট আর পার্ক স্ট্রিট। তো তারপরে এইভাবে যে ব্যবস্থাটা কেন মনে হচ্ছে? দেখুন, আপনি ভাবতে পারেন কি পাশে মানে ফায়ার ব্রিগেড, একটা বাড়ি ছেড়ে। নিশ্চয়ই ভিতরে কিছু এইরকম ছিল যে মানে থামানোর জায়গা নেই। কি রকম করবে? এসি আপনি দেখুন না, এসি আপনি দেখুন, কটা এসি একটা বিল্ডিং এ, কটা এসি, ওইদিকে এসি এইদিকে এসি। মানে এই বাড়িটাও পড়ে যাবে যেভাবে এরা পিলার কেটে বানিয়েছে। দেখবেন কোনোদিন বাড়ি কলেপস হয়ে যাবে। সন্তোষ পাঠক আমাদের সঙ্গে রয়েছে। সন্তোষ আগুন। ফ্রেস্কোল স্ট্রিটে শিখা ইন হোটেলে আগুন। মৃত নয়, আবাসিক এক শিশু সহ 9 জনের মৃত্যু। ঘুমের মধ্যেই ধোঁয়ায় দম বন্ধ হয়ে অসুস্থ তাদেরকে কলকাতা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। দমকল অফিসের পাশেই হোটেল, আর সেই হোটেলেই রাতে আগুন। দমকল অফিসের পাশেই হোটেলে আগুন। শর্ট সার্কিট থেকে আগুন, এমনটাই অনুমান করা হচ্ছে। আপনাদের জানিয়ে রাখি যে এই হোটেলে প্রচুর মানুষজন, যা আমরা জানতে পাচ্ছি যে বাংলাদেশ থেকেও কিন্তু অনেকে আসতেন, এখানে থাকতেন, বাসিন্দারা এসে থাকতেন, কারণ চিকিৎসা করানোর জন্য তারা এই হোটেলে থাকতেন। সব ইলিগাল করেছে যারা আছে, তার আগে থেকে তৃণমূলের জামানায় আমাদের সঙ্গে এই ওয়ার্ডের নেতা আমার আছে কালী খটিক, সে বলছি আগে কমপ্লেনও করা হয়েছিল, কাগজপত্র হয়তো একটা কাছে নেই, কিন্তু কমপ্লেনও করা হয়েছে। এখানে প্রচুর ইলিগাল করেছে, ছোট ছোট ঘর, তার মধ্যে গেস্ট হাউস করে এরা। আর তৃণমূল জামানায় সব এরা করেছে। কাউন্সিলর প্রচুর টাকা নিয়েছে এখান থেকে এরা, হ্যাঁ। আর প্রচুর এখানকার যে কাউন্সিলর তারা নিয়েছিল টাকা নিয়ে। এই যে হোটেলগুলো এইরকম অবস্থায় হোটেল রয়েছে, বাংলাদেশের প্রচুর লোকজন আসছে চিকিৎসা করাতে আসছে, এইরকম একটা ঘটনা। আমি তো খবর যা পেলাম যে 9-10 জন বলছে, কিন্তু আরো বেশি মারা গেছে লোকে আরো বেশি মারা গেছে। খবর ছিল না, সারা রাত আমরা 12টা 1টা অব্দি জেগে থাকি। সকালে খবর পেলাম আমাকে কালীঘাটের ঘটনা ঘটলো, তারপরে মানে কোনো এর আগেও তো অনেকবার হয়েছে। আমাদের এই বড় বাজারে ঘটলো, ফুলপট্টিতে অনেক লোক মারা গেল ওখানে হোটেলে, তারপরেও তো কোনো নেয়নি। কিন্তু আমরা তো এখন যে এটা আমরা বিজেপি যে গভর্নমেন্টে এসেছি, আমরা এসব তো আমাদের টাইমে হয়নি, এটা আর হবেও না। কিন্তু এরা প্রচুর, আমি জানি, এটা আসার সময়ই আমাকে কালী খটিক বললো যে প্রচুর ইলিগাল করে ওখানে ছোট ছোট ঘর ছিল, তার মধ্যে ছোট ছোট ঘর করে এরা সব ইলিগাল করে ওরা করেছে। এখানে আরো অনেকগুলো হোটেল রয়েছে, সেগুলো কি ইলিগাল? এটার মালিক তো আমি কোন সর্দারজি আছে, বালিয়া নাকি এইরকম তো প্রচুর হোটেল যেগুলো এইভাবে আরো হোটেল। যারা এখানে এসেছিল বাইরে থেকে, তারা নিজেরাই বলছেন কোনো অগ্নি নির্বাপন যন্ত্র ছিল না। হ্যাঁ, আমি তো জানি না, কিন্তু আমি তো আসার সময় শুনছি কালী এখানেই থাকে। আর এই 52 নম্বর ওয়ার্ডে কংগ্রেসের ক্যান্ডিডেট ছিল, বিজেপির ক্যান্ডিডেট ছিল কালী। তো তখনও খুব ওরা ঝামেলা করে জিতেছিল। তো বলছে যে প্রচুর ইলিগাল করেছে, ওরা প্রচুর ইলিগাল করেছে। আর যেসব হোটেল রয়েছে সেগুলো ইলিগাল, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে? হ্যাঁ, ব্যবস্থা নেওয়া উচিত। তো আমি তো বলবো যে ভাই খুব দরকার এটা শিক্ষা নেওয়া দরকার ছিল। ওটা হওয়ার পরই ওই যে না তারাপীঠ না, আমাদের বড় বাজারেই ঘটনা ঘটেছিল, সেম ঘটনা, 15-20 জন মারা গেছিল। তো তারাপীঠ তো ধরুন একটা গ্রামগঞ্জে আছে, সেটা আলাদা, ওটা কিন্তু ওখানেও তো সব না। আমি তো এই জাস্ট আমাকে কালী ফোন করলো, শুনলাম, সঙ্গে সঙ্গে চলে এলাম। মর্নিং ওয়াকে ছিলাম,
আমি সঙ্গে সঙ্গে চলে এসেছি। এবার আমি খবর জানাবো, আমি তো আমি পুরোটাই জানি না, এখন আমি খবর জানাবো। ওই গলি দিকে দেখুন, 3 তলা বাড়ি, 400 স্কোয়ার ফিট, 400 স্কোয়ার ফিট ছাদ ছিল, ছাদ। ফ্রি স্কুল স্ট্রিটের কমার্শিয়াল যে বিল্ডিং, বিশাল বড় বিল্ডিং, আর সেই বিল্ডিং এ একাধিক যেমন হোটেল রয়েছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে মানুষজন বসবাসও করতেন। শুধু তাই নয়, এখানে গেঞ্জির কারখানাও ছিল। আর এইখানে ভুরি ভুরি বেনিয়ম। হোটেলে আগুন, ফ্রি স্কুল স্ট্রিটে শিখাইন হোটেলে আগুন। এই ঘটনায় 9 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ঘুমের মধ্যেই ধোঁয়ায় দম বন্ধ হয়ে অসুস্থ হয়ে পড়েন মানুষজন। কলকাতা মেডিকেলে নিয়ে গেলে তাদের মৃত বলে ঘোষণা করা হয়। একাধিক বেনিয়ম উঠে আসছে এই বিল্ডিং এর তরফ থেকে, এই কমার্শিয়াল বিল্ডিং এর তরফ থেকে। আর গাফিলতি ধরা পড়লে কড়া পদক্ষেপ নেওয়া হবে ইতিমধ্যেই জানিয়েছেন দমকল প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী। আপনাদের জানিয়ে রাখি যে এই হোটেলে যা জানা যাচ্ছে যে এই হোটেলে বাংলাদেশ থেকে, ওড়িশা থেকে প্রচুর মানুষজন এসেছিলেন। এবং আপনাদের আরও একবার জানানোর চেষ্টা করব যে যারা মারা গিয়েছেন তাদের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে, কারণ এই হোটেলের মধ্যে যে রেজিস্টার রয়েছে সেই রেজিস্টারই দেখা হচ্ছে যে কে কোথা থেকে এসেছেন সেই বিষয়টা যেমন দেখা হচ্ছে, এর পাশাপাশি একাধিক বেনিয়মের কথা উঠে আসছে বারবার করে। কি সেই বেনিয়ম আরও একটুখানি জানার চেষ্টা করব। সান্নিক আমাদের সঙ্গে রয়েছে। সান্নিক, তুমি অন দ্য স্পট এই মুহূর্তে রয়েছে। এত বড় একটা বিল্ডিং, কমার্শিয়াল বিল্ডিং, সেখানে অফিস যেমন রয়েছে, একাধিক হোটেল রয়েছে, এবং হোটেলেও কিন্তু বেনিয়মের অভিযোগ উঠছে। বারবার করেই বলা হচ্ছে যে এই হোটেলে কোনো রকম অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না, আগুন নেভানোর জন্য কোনো যন্ত্র ছিল না, এক্সিট গেট সেটাও কি বন্ধ ছিল, সেই বিষয়ে কি জানতে পারছো? আর কি কি বেনিয়ম উঠে আসছে? দেখো, কিছুক্ষণ আগেই এই বিল্ডিং এর একজন রেসিডেন্স, শুধুমাত্র কমার্শিয়াল পার্ট নয়, এই বিল্ডিং এর কিছু রেসিডেন্সিয়াল পার্টও রয়েছে যেখানে মানুষ বসবাস করেন। সেই রকম একজন রেসিডেন্সের সঙ্গে আমরা একটু আগেই কথা বলছিলাম। তার যেটা বক্তব্য, এই বিল্ডিং এ কোনো রকম কোনো ফায়ার এক্সটিংগুইশার সিস্টেম কিচ্ছু ছিল না, এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, যে ইমার্জেন্সি এক্সিট এই ধরনের ঘটনার ক্ষেত্রে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই ইমার্জেন্সি এক্সিটও এই বিল্ডিং এ ছিল না। তোমাকে একবার বিল্ডিংটা দেখাবো। যে জায়গায় আগুন লেগেছে সেই জায়গায় আগুন লাগার পরে দমকল আসতে খুব বেশি সময় লাগেনি, সেটাই প্রত্যেকেই বলছেন। দমকলের অফিস যেহেতু একটা মাত্র বিল্ডিং পড়ে, তাই সেই কারণে দমকল তাড়াতাড়ি চলে আসলেও যে উপরের অংশটা, তুমি যে সেকেন্ড ফ্লোরের ছবিটা বর্তমানে দেখতে পাচ্ছ, এই সেকেন্ড ফ্লোর কাঁচগুলো ভেঙে দমকল আধিকারিকরা চেষ্টা করেছিলেন যে ভেতরের যে ধোঁয়া, সেই ধোঁয়াকে বের করে দেওয়ার, কিন্তু এই ধোঁয়ার কারণেই মৃত্যু হয়েছে বলেই আপাতত প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। তার কারণ ভেতরের অংশটা এতটাই সংকীর্ণ, এবং ভেতরে যে প্যাসেজ, যা এই ধরনের ঘটনা ঘটলে কোনোভাবে আপৎকালীন পরিস্থিতিতে যারা ভেতরে আটকে রয়েছেন তাদের বের করার জন্য একেবারেই কোনো রকম ভাবে পর্যাপ্ত নয়। সেই জায়গার কারণেই কিন্তু মূলত এই 9 জনের মৃত্যু হয়েছে বলে এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে। ওপরের অংশের কাঁচ ভেঙে দমকল আধিকারিকরা চেষ্টা করেছিলেন, যে কালো ধোঁয়ায় ভেতরটা ঢেকে গিয়েছিল, সেই কালো ধোঁয়া বের করে যদি কিছুটা ভেতরের অংশটার একটু ভালো অবস্থা করা যায়, কিন্তু তা সত্ত্বেও এইখানে কিন্তু পরিস্থিতি কোনো রকম ভাবেই কন্ট্রোলের মধ্যে আসেনি। এখনো পর্যন্ত যা ছবি আমরা দেখতে পাচ্ছি, যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন কিংবা যারা ওই বিল্ডিং এ থাকতেন, তাদের প্রত্যেকেরই বক্তব্য যে এর আগেও এই বিল্ডিং এর যখন মিটিং হয়েছে, কমিটির মিটিং হয়েছে, তখনও এই বিষয়গুলো এই হোটেল মালিকদের সঙ্গে কথা বলে বিষয়গুলো তোলা হয়েছিল, কিন্তু কেউ কোনো রকম কর্ণপাত করেননি। এবং এই কারণেই মূলত এই 9 জনের মৃত্যু স্বভাবতই প্রশ্ন তুলছে যে যে জায়গায় এই হোটেল চলছিল, দমকলের কার্যালয়ের এত কাছে চলা সত্ত্বেও সেই জায়গাতেই এই রকম পরিস্থিতি কিভাবে এতদিন ধরে চলছিল, কিভাবে এই মৃত্যু ফাঁদ দিয়ে একটা হোটেল চলে যাচ্ছিল। এবং প্রত্যেকটি ফ্লোরে তোমাকে জানিয়ে রাখবো, শুধুমাত্র একটি হোটেল নয় এই বিল্ডিং, একাধিক ফ্লোরে একাধিক হোটেল, অর্থাৎ এক একটি ফ্লোরে, আমি সেকেন্ড ফ্লোরের ছবিটাই দেখছিলাম, যে ফ্লোরে আগুন লেগেছে সেই ফ্লোরেই 3টি হোটেল চলতো, এবং এই রকম একাধিক হোটেল এক একটি ফ্লোরে, মানে এক একটি ফ্ল্যাটের মতো করে এক একটা হোটেল চলতো। সেই জায়গায় স্বভাবতই প্রশ্ন উঠছে যে এই রকম পরিস্থিতিতে এতদিন ধরে চলার পরেও কেন এখানে দমকলের নজরে এলো না। একেবারে এই জায়গাতেই আসবো। সান্নিক, একটু সঙ্গে থাকো আমাদের সঙ্গে। স্থানীয়রা কি বলছেন একটু শুনি আমরা। আগুন 2:30-3টের দিকে মতন লেগেছে, সেকেন্ড ফ্লোর। ওখানে কি হোটেল? হ্যাঁ, হোটেল। হোটেলের নাম হচ্ছে সেকাইন। 5-6টা মতন হোটেল আছে। আর দমকল সঙ্গে সঙ্গে এসছে। আগুন মানে কি কিছু হয়েছে, মানে কিছু ব্লাস্ট হয়েছে।
আমরা ঘুমাতে গেছি, তখন হইচই শব্দ শুনে আমরা রুম থেকে বের হই। রুম থেকে বের হওয়ার পর দেখি উপর থেকে লোক নামতেছে, অনেক দোয়া হচ্ছে, দোয়ার সাথে সাথে মানুষ চিৎকার চেঁচামেচি করতেছে। তখন আমরা বাইরে চলে আসি, কিছু কিছু লোক আহত অবস্থায় বের হয়েছে। আমরা তো নিচের রুমে ছিলাম, তার জন্য আমরা আতঙ্কিত হয়ে পড়েছি। গুরুতর অসুস্থ অবস্থা, মুমূর্ষু অবস্থায় বের করা হয়েছে। ম্যাক্সিমাম বাংলাদেশ ছিল। তাদের উপরের ফ্লোরে যারা ছিল তারাও বলেছে যে সবাই ম্যাক্সিমামই বাংলাদেশি ছিল, কিন্তু তারা যে ছিল এরা বের হতে পারেনি, এটাই শুধু তারা বলতেছে। দমকল সাথে সাথেই চলে আসছে, ছাদেও কিছু লোক উঠে গিয়েছিল, পরে ধীরে ধীরে দমকল বাহিনী লোকজন তাদেরকে নামিয়ে নিয়ে আসে। একাধিক বাংলাদেশি ছিলেন এমনটাই বলা হচ্ছে। স্থানীয়রা যারা রয়েছেন বলছেন যে একাধিক বাংলাদেশি ছিলেন। আবার একটু চলে যাব, সান্নিক আমাদের সঙ্গে রয়েছে। সান্নিক, তুমি যেমনটা বলছিলে যে প্রত্যেকটা ফ্লোরেই এখানে ছোট 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 হোটেল রয়েছে এবং প্রত্যেকটা হোটেলের ঘরেতে এসিও রাখা রয়েছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন তো উঠছে, যেখানে আগুন নেভানোর কোনো যন্ত্র নেই, ফায়ার এক্সটিংগুইশার নেই, বারবার করে আবাসিকরা, সেখানকার অফিস যেগুলো রয়েছে সেখানকার লোকজনরাও বারবার করে এই হোটেলের মালিককে বলেছে যে সিকিউরিটির জন্য, কিন্তু কোনো রকম কর্ণপাতই করা হয়নি। হোটেলের মালিক, তার সঙ্গে কি যোগাযোগ করা সম্ভব হয়েছে? তিনি কোথায়? দেখো, পুলিশও আপাতত সেই খোঁজই চালাচ্ছে যে হোটেল থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা শুরু হয়েছে, কেননা পুরো সেকেন্ড ফ্লোরেই পরবর্তীতে ক্ষতিগ্রস্ত হয়। এবং তোমাকে দেখাবো, এখানে একটি হোটেল না, আমি বারবারই বলছি, একটি হোটেল নয়, একটি হোটেলে অগ্নিকাণ্ডের এটা ঘটনা নয়। একই বিল্ডিং এ অসংখ্য হোটেল রয়েছে, প্রত্যেকটি ফ্লোরে 2-3টে করে হোটেল রয়েছে। তাই সেই পরিস্থিতিতে যে অগ্নিকাণ্ডের ঘটনা, সেক্ষেত্রে কোন হোটেলের কোন এসি থেকে লেগেছে সেই মতো যেমন একদিকে পুলিশ আধিকারিকরা সেই বিষয়টাও যেমন নজরে রাখছেন, ঠিক তার পাশাপাশি কোন কোন জায়গা, কেননা ফায়ার এক্সটিংগুইশের ব্যবস্থা কেন ছিল না, সেক্ষেত্রে দায়িত্ব কার, শুধুমাত্র হোটেল নাকি এই বিল্ডিং এর কমিটিরও কোনো দায়িত্ব রয়েছে, সেই সমস্ত বিষয় কিন্তু তদন্তকারীরা খতিয়ে দেখছেন। তুমি যে বোর্ডগুলো দেখতে পাচ্ছ, তুমি খেয়াল করলে বুঝতে পারবে একই বিল্ডিং এ একই ফ্লোরে কতগুলো করে হোটেল। এখন যে তুমি ছবিটা দেখতে পাচ্ছ, এখানে 15H মির্জা গালিব স্ট্রিটে সেকেন্ড ফ্লোরে একটা হোটেল, তার ঠিক নিচের অংশে যে এই হোটেল দেখছো, এখানেও দেখো সেকেন্ড ফ্লোরেও কিন্তু আরো একটি হোটেল। অর্থাৎ একটি ফ্লোরে, যে ফ্লোরে আগুন লেগেছে আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড ফ্লোরে আগুন লেগেছে। এবার তোমাকে আরেকটা ছবি দেখাই, বিল্ডিং এর যে দেয়াল রয়েছে, বিল্ডিং এর দেয়ালে তুমি শুধু দেখো, একটা বিল্ডিং, তার গায়ে কতগুলি এসি ভেন্ট, এখানে কতগুলি এসির আউটার ইউনিট তুমি দেখতে পাচ্ছ। অর্থাৎ একটা বিল্ডিং এ যদি এত এসি চলে, সেক্ষেত্রে যদি তার পর্যাপ্ত ব্যবস্থা যদি না থাকে, যদি তার জন্য যে অগ্নি সুরক্ষা ব্যবস্থা বা যা যা এর জন্য প্রয়োজন, একটা কমার্শিয়াল প্রপার্টিতেও প্রচুর এসি চলে, কিন্তু তার জন্য যে ব্যবস্থা রাখা প্রয়োজন, সেই ব্যবস্থা যদি না থাকে, তাহলে যে ঘটনা ঘটতে পারে সেই ঘটনাই আজকে ভোর রাতে ঘটলো। 9 জনের বেঘোরে প্রাণ চলে গেল। স্বভাবতই প্রশ্ন উঠবে, দায়িত্ব কার, কে বা কারা এর পেছনে জড়িত? একেবারেই স্বাভাবিকভাবে এই প্রশ্নটা উঠবে যে দায়িত্ব কার। এইভাবে বেনিয়ম, তুমি যেভাবে যেমনটা দেখাচ্ছিলে যে এতগুলো এসি, একেবারে তারের জঙ্গলও আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এগুলো কি সত্যি কি এগুলো নিয়ম মেনে লাগানো হয়েছিল? এই প্রশ্ন যেমনটা উঠছে, এর পাশাপাশি দমকল প্রতিমন্ত্রীর সঙ্গে আমরা সকালে কথা বলেছিলাম। তিনি কিন্তু পরিষ্কারভাবে আমাদের জানিয়েছেন যে গাফিলতি ধরা পড়লে কড়া পদক্ষেপ নেওয়া হবে। কি বলেছেন তিনি, শোনাবো। নিশ্চয়ই ব্যবস্থা হবে। আমরা তারাপীঠের ক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করছি, এবং শুধু ব্যবস্থা একটি হোটেলের বিরুদ্ধে নয়, আমাদের ওখানে ফায়ার অডিট শুরু হয়েছে আলাদা আলাদা করে টিম করে। তো এখানেও সেই কলকাতার ক্ষেত্রেও আমরা ব্যবস্থা নেব। পরিস্থিতি এরকম তৈরি হয়ে আছে, অন্যান্য হোটেলগুলোতেও আমরা সঠিক বিবেচনা করে সেই ব্যবস্থাগুলো নেওয়া হবে, কারণ মানুষের এভাবে প্রাণ চলে যায়, যেটা আমরা কখনোই দিতে পারি।